ব্যবসা করলে ভাই শোনেন কিছু টাকা লাগবে। রাতের আধার, আর এই রাতের আধারেই ডিবির টিম ঘুরলে নাকি মোটা অঙ্কের টাকা ইনকাম হয়, এমনই একটা চাঞ্চল্যকর ঘটনা বিবরণ দিলেন এক ভুক্তভোগী। ঠিক আছে তো ব্যবসা করলে ভাই শোনেন কিছু টাকা লাগবে। এত টাকা তবে একাধিক সূত্রে জানা যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এমনকি রাতের আধারে ডিবির টিম অভিযান পরিচালনাও করে থাকে। তবে কোনো সময় এই টিমের মধ্যেই ঘাবলা হয়ে দাঁড়ায়, হয়তো কারোর কাছ থেকে টাকা, আর না হয় মাদক, আর না হয় তাকে ধরে আটক করে টাকা আদায় করা হয়। এমনকি এই ধরনের ঘটনাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চালিয়ে যায়। এমনই কিছু তথ্য এসেছে কুমিল্লা ক্রাইম বার্তার হাতে, যেমন সুয়াগাজী এলাকায় জামাল মেম্বার নামেই পরিচিত, যে মাদকের টাকা এবং মাসোহারার টাকায় উত্তোলন করেন। মাথাটা ঠিক আছে, 30 বাতি এটা গুনছি, তাই অঙ্কে তারা দিতে তারা গুনল না, হরে দেওয়ার কবে 1000 বেড়া রাজি মনে। তবে সে একা না, তার সাথে তার আপন বোনও মাদক ব্যবসায়ীদের সাথেও জড়িত, এমনকি সে মাদক ব্যবসা পর্যন্ত পরিচালনা করেন। তবে তার বোন একজন মাদক ব্যবসায়িক হিসাবেই পরিচিত, আর এই মাদক ব্যবসায়িক জামাল মেম্বারের বোনের ঘর থেকেই রাত 2টার সময় স্ক্যাপ, ফেন্সিডিল, এমনকি বিয়ার সহ তার সাথে নগদ টাকাও আত্মসাৎ করেন ডিবির একটি টিম। তবে ঘটনার বিবরণ যখন আমাদের হাতে এসে পৌঁছায়, তখনই ব্যবসায়িক নারীর কাছে কল দিলে সে পুরোটাই স্বীকার করেন এবং তার কাছ থেকে নাকি ডিবির একটি টিম নগদ টাকা ও মাদক ছিনিয়ে নেয়। 2.5 লাখ টাকা এটা কার ছিল? এটা কি কোন দারোগা ধরছে? এটা ডিবির লোক। নাম জানেন না? নাম কালকে রাত্রে ক্ষতি করছে, যে কালকে রাত্রে তো আপনার নামই বলতে পারেন না, কারা নিচ্ছে, পুলিশ না ডিবি? হ্যাঁ, ডিবির যে গাড়ি চালায় সুজন। সুজন আসলে, সুজনের লগে কয়জন ছিল? আপনার কি কি নিছে? ফ্যান্সি কত পিস, স্কেপ কত পিস, বিয়ার কত পিস? আর টাকা? পরে এই বিষয়ে কুমিল্লার ডিবির অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি মুঠোফোনে আমাদেরকে জানান, আপনার টিম সুয়াগাজী থেকে এক মহিলার কাছ থেকে আপনার হয়েছিল ফেন্সিডিল, স্কাপ, তারপর হয়েছিল আপনার হয়েছিল বিয়ারের বোতল, টোটাল আনছে, এগুলো আনছে, লিস্টে আছে। আর ক্যাশ নিছে 1.5 লক্ষ টাকা। ওই যে ড্রাইভার সুজন সহ ছিল। ঠিক আছে, 1.5 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ, আর হয়েছিল আপনার মাদক আনছে, আপনার হয়েছিল টোটাল 70টা। পরে খবর নিয়ে জানা যায় ওই দিন রাতেই ডিবির অফিসার ইনচার্জ, গাড়ির ড্রাইভার সহ এবং এসআই সালাম সহ এই ঘটনাটি ঘটায় বলে অভিযোগ করেন। এখন প্রশ্ন হলো, যদি একজন প্রশাসনের কর্মকর্তা এবং প্রশাসনের অফিসার সহ এই ধরনের অপকর্ম চালিয়ে যায়, তাহলে মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়, তাহলে এই জাতি এবং সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে? ব্যবসা করলে ভাই শোনেন কিছু টাকা লাগবে। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।